দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে 100 ভাগের 1 ভাগ পাওয়ার। আবার দুনিয়ার আগুনের মধ্যে সবচাইতে দুর্বল আগুন হলো মোমের আগুন। কাষ্ঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়। মোমের আগুন সবচেয়ে দুর্বল আগুন। ও হাত, তুমি এই মোমের আগুন যদি সহ্য করতে পারো তাহলে তুমি হারাম টাকা হাতে নিও। দুনিয়ার মোমের আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন তুমি সইতে পারবে না। কাজেই তুমি হাত কোনোদিন হারাম কাজে হাত দিবে না। আমি হাতকে আগুনের ছোঁয়া দিয়ে তওবা করাই, এরপরে ওই মোমটা নিয়ে আমার জিহ্বার সাথে লাগাই। জিহ্বে যতক্ষণ সহ্য হয় অতক্ষণ লাগাই, যখন অসহ্য হয় তখন তো এমনি হাত সরে যায়, আগুন সরাই ফেলি। তখন বলি জিহ্বা রে, জাহান্নামের আগুন কিন্তু এর চাইতে 100 কোটি গুণ পাওয়ারওয়ালা। জাহান্নামের আগুন তুমি মুখে দিয়ে সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। ওই আগুন যদি সইতে না পারো, হারাম কোনো খাবার জিহ্বায় দিবা না, হারাম কোনো কাম জিহ্বা দিয়ে করবা না। আমি এভাবে মোমের আগুন পুড়াইয়া, মোমের আগুন দিয়ে আমার জিহ্বাকে আমি তওবা করাই। আবার রাতের বেলা আইসা শরমগাকে আমি আগুনের সেক দিয়া বলি, ও লজ্জাস্থান শরমগা, তুমি দুনিয়ার এই আগুন সইতে পারো না, অবশ্যই জাহান্নামের আগুন সইতে পারবা না। আরে জাহান্নামের আগুন যদি সইতে না পারো তাহলে ওই আগুনে যার কাজ শরমগা দিয়ে কোনোদিন করবা না। আমি এভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গরে আগুনের সেকা দিয়ে তওবা করাই। দোস্তরে একটু মনে ভেবে দেখেন, কল্পনা করে দেখেন, আমার জিহ্বাতে কত প্রকার অন্যায় করি। এক জায়গা বসলে সবচাইতে বড় অন্যায় হলো গীবতের অন্যায়টা আমাদের ভিতরে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমার কোন দোষ যদি জানেন সেটা তো বলেনি, এর নাম গীবত। গীবতের চাইতে বড় অপরাধ, অপবাদ। কেউ কিছু করে নাই, কের কাছে শোনা মেলা নাই, দলীয় এর নামে একটা কিছু অপবাদ উঠাই দিয়ে। রাজনৈতিকদের ভিতরে এটা সবচাইতে বেশি মহামারী। রাজনীতি করতে যাইয়া এ দল ও দলের নামে এই যে সাংবাদিকরা যে সমস্ত গুলো ফেসবুক ইউটিউবের ভিতরে সংবাদ ছড়াচ্ছে, খোদার কাছে গিয়ে কিয়ামতে বুঝবি রে সাংবাদিক। মিথ্যা খবর ছড়াইয়া ইউটিউবে তুমি ভিউ বাড়াইয়া ইনকাম করতেছো, এই পয়সা যে জায়গায় দিয়ে যায় সেই জায়গায় দিয়ে ঢুকাই দেবে ফেরেশতারা। সাবধান, জিহ্বার মালিক কে? আমার প্রাণ প্রিয় বন্ধু গোপালগঞ্জের যুবক, স্বীকার করো জিহ্বার মালিক কে? আল্লাহ ছিঁড়ে নিতে পারে কি পারে না? কেড়ে নিতে পারে কি পারে না? একেবারে সচক্ষে দেখে আসছি, কি জানি কোন অপরাধে আল্লাহই ভালো জানে। প্রায় 20-22 বছর আগে, 23-24 বছর আগে আমি একবার সাতক্ষীরে গেছি মাহফিলে। বয়ানের জগতের প্রথম সময় একটু একটু করে সাতক্ষীরের থেকে লাইনের গাড়িতে আসতেছি, জিকরগাছা আইসা রাস্তার পাশে গাড়িটা দাঁড়াইছে, 5 মিনিট টাইম আছে। সময় পাইয়া গাড়ির ভিতরে উঠলো একটা ফকির, আমার চাইতে আধা হাত লম্বা হবে,